জয় জগন্নাথের নাম নিয়ে আজকে রথের দিনটা শুরু করলাম। আজকে নিরামিষ খেতে হয়, তাই করলাম পিস পোলাও আর হিঙের আলুর দম, যেটা আমার ভীষণ ভীষণ প্রিয়। তোমরাও করে নিতে পারো, খুব সহজ একটা রেসিপি। আজকের আকাশটা দেখো কেমন অদ্ভুত রকম, একদম কালো ওপরটা আর নিচটা ঘন সবুজ, ঠিক বৃষ্টি আসার আগের মুহূর্ত। এই বৃষ্টি আসার আগের মুহূর্তটা না কেমন চুপ মেরে যায়, ঠিক আমাদের জীবনের মতো। যখন দেখবে জীবনে সব কিছু একদম স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, মানে স্থির, কোনো কিছু তুমি হাজার চেষ্টা করেও এগোচ্ছে না, জানবে তারপরেই বৃষ্টির মতো তোমার জীবনে ঝরে পড়বে অফুরন্ত শান্তি, ঠিক প্রকৃতির মতো। প্রকৃতি তোমাকে কোথাও না কোথাও দেখো একটা চিহ্ন রেখে যায়, যে ভালো কিছু আসার ইঙ্গিত। যেমন এই কালো মেঘের এক কোণে দেখতে পাচ্ছ কেমন আলোর হাতছানি, যেন মনে হচ্ছে বৃষ্টি এসে সব কিছু শীতল করে দেবে, সজীব করে দেবে, ঠিক আমাদের জীবনের মতো। শুভ রথযাত্রা তোমাদের জীবনে একদম আনন্দ উৎসবে সুন্দর হয়ে উঠুক। আজ একদম রথের দিনের মতো ওয়েদার, আকাশটা গুড়ুম গুড়ুম করছে, কালো মেঘ, তার মধ্যে আমি খুঁজে বার করলাম আমার সেই সুন্দর একটা রথ। ছোট্ট কিন্তু ভীষণ মনোগ্রাহী, এর মধ্যে যে কত স্মৃতি আমার জড়িয়ে আছে সে কথা বলতে পারবো না। বাড়িতে কেউ কিচ্ছু এনে দেওয়ার নেই, তাই ঠাকুরকে একটুখানি ফুল দিয়ে রথের মধ্যে বসিয়ে দিলাম। আর বলেছিলাম না আমি রান্না করলাম, যে আজকে কি করলাম তোমাদের বলেছি, যে এটা হচ্ছে পিস পোলাও। পিস পোলাওয়ের জন্য আমি রেডি করে নিলাম মানে মটরশুঁটি, একটু গাজর আর একটু ক্যাপসিকাম। এই দুটো না দিলেও হয়, তবু ছিল বলে দিয়ে দিলাম। আর তার সাথে বাসমতি চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে এই পিস পোলাওটা রান্না করলাম। কিছুই না, জানো তো, খুব চটপট হয়ে যায়। একটু সাদা তেল আর ঘিতে একসাথে খানিকটা গরম মশলা দিয়ে ভেজে কাজু কিশমিশগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাতটা তুমি আলাদা একটুখানি করে রেখে দেবে, তার সাথে গরম মশলাগুলোও অ্যাড করে দেবে, তাহলে ভাতের মধ্যে ফ্লেভারটা কিন্তু নিয়ে নেবে। তারপরে একটু নাড়াচাড়া করলেই পিস পোলাও রেডি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের হিন্দুদের মধ্যে না, সত্যি কথা বলতে, অনেক রকম রীতিনীতি আছে যে আজকে নিরামিষ খেতে হয়। আর সেই দিন তোমরা যদি একটু পালন করো না, দেখবে মনের দিক থেকে ভীষণ শান্তি লাগে। আমার বাড়ির লোকেরা অবশ্য কেউ নিরামিষ ভক্ত না, আমি নিরামিষ খেতে খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি ঠাকুরের দয়ায় তো আমরা বেঁচে আছি, না হলে হয়তো জীবনে যা যা খারাপ হয়েছে কোথায় যে হারিয়ে যেতাম সে কথা আর বলার নয়। যাই হোক, এসব গল্প করতে করতে আমার পোলাওটাও রেডি হয়ে গেল। আর পোলাও বলতে তোমরা পিস পোলাও বলতে পারো। আর এই কষা কষা আলুর দমটা কিন্তু আমার গোল আলু দিয়ে ভীষণ ভালো লাগে। আমি স্কুল থেকে ফেরার পথে এই গোল আলুটা নিয়ে এসেছিলাম। একটু হিং, আদা, জিরে বাটা দিয়ে, গরম মশলা দিইনি কিন্তু, দিয়ে কমিয়ে কমিয়ে পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর দমটা রেডি করে ফেললাম। আর আজকে একটা স্পেশাল জিনিস আছে যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা রথের দিনে অবশ্যই করে খেতে হয়। সেটা হচ্ছে পাট শাক ভাজা। সেটাও আমি করেছিলাম, কিন্তু সেটার ভিডিও নেওয়া হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর দুপুরবেলার খাওয়াটা ছিল এই পিস পোলাও আর গরমাগরম আলুর দম। তোমরা ভালোবাসো কিনা জানি না, তবে আমি কোনো ঠাকুরের অনুষ্ঠানের দিন নিরামিষ খাবার ভীষণ ভালোবাসি। আর নিরামিষের যে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় না, সেটাও আমার ভীষণ প্রিয়। রথের দিন জগন্নাথকে আমার ভীষণ কিউট লাগে। তোমাদের কেমন লাগে জানি না। জগন্নাথ, আমার একটা ছোট্ট জগন্নাথ আছে, সেটা ঠাকুর ঘরে সারা বছর ধরে ওকে পুজো করা হয়। আর রথের দিন একটুখানি বাইরে বেড করা হয়। আমি তো বিশেষ কিছু করতে পারি না, সবটাই যে নিজেকে করতে হয়, কি করব।